আমার বাড়িতে দেখুন আমার শ্বশুর আছেন, উনি কিছু করেন না কেন কি ওনার কোমরে স্পাইনাল অপারেশন হয়েছে, উনি টোটালি বেড রেস্ট। আর আমার ভাসুর টোটো চালায়। আর আমাদের ঘরে একজনই ভালো সার্ভিস করতেন, যে তিনি আমার হাজবেন্ড ম্যাডাম, ঠিক আছে। ওনাকে অ্যারেস্ট করে এরা 20 দিন থেকে আমাদের ঘর পরিবার কি করে চলছে সেটা আমরাই এখন জানি। ওনার অ্যাকাউন্টেরও স্টেটমেন্ট কিছু পাচ্ছি না, কি হোল্ড আছে কি পয়সা ঢুকেছে, আমরা তো কিছুই জানতে পারছি না, কেন কি এটিএম টেটিএম সব ওনার কাছেই ছিল ম্যাডাম। কি করে করবে? ওদের কাছে তো কিছু নেই এখন না। না ম্যাডাম, আমি আগে স্টেট ব্যাংকে সার্ভিস করতাম, কিন্তু রাইট নাও আমি এখন হাউস ওয়াইফ। ম্যাডাম আপনাকে হাত জোড়ে আমাকে রিকোয়েস্ট করছি ম্যাডাম, আমার শ্বশুরও ঠিক না, আমার শাশুড়ির ব্রেন স্ট্রোক আছে, দুবার হয়ে গেছে। ওদের যদি কোনো হসপিটালের প্রবলেম হয় আপনি আমাকে বলবেন, আমি করে দেবো। আর আপনি কি আপাতত আপনার ছেলে মেয়ে কেউ আছে? আমি এখন 3 মাসের প্রেগনেন্ট আছি ম্যাডাম, আমি এই অবস্থায় কোথাও দৌড়াবো বলুন? আপনি কোথাও দৌড়াবেন না, আপনি এখানেই থাকুন। আপনি কাছাকাছি কোনো কাজ করতে পারেন, জাস্ট ওখানে সামনে, যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারটা না মিটছে। কি কাজ করব বলুন যাতে ম্যাডাম? সংসারটা চালাতে পারেন। আমি আগে খোঁজ নিয়ে দেখছি। আমি আপনাকে এখন আপনার কাজ করার মতো পরিস্থিতিও নেই। হ্যাঁ, আমি দেখে নিচ্ছি, আমি তো বিএসএফ এর সাথে কথা বলে নিচ্ছি। ঠিক আমি আছে। অলরেডি আমি ভেবেছিলাম ওদের ওদের ওরা নিশ্চয়ই করবে, কারণ ওদের আন্ডারে কাজ করে। কিন্তু আচ্ছা। আমি এটা ভাবতে পারিনি যে এতদিন পরে ওরা কেয়ার করবে না। ওই- আমি দেখি আমার অন্য সোর্স কাজে লাগাচ্ছি।